হাই, আমি মিতু। এই প্রথম আমি একটা বড় ভ্লগ ভিডিও বানাচ্ছি। এর আগে আমি কখনো বড় ভ্লগ ভিডিও বানাইনি। এর আগে আমি বানিয়েছি কিন্তু ছোট, ছোট মিনি ভ্লগ বানিয়েছি। এই প্রথম আমি একটা বড় ভ্লগ বানালাম। তো চলো শুরু করি। এই ভিডিওটা ছিল রথের দিনকার ভিডিও। যেদিন ছিল আমার পিসির বাড়িতে গৃহপ্রবেশের পুজো। তো এর আগের দিনই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এর পরের দিন থেকে সকালবেলা থেকে আমি ভিডিও করেছিলাম। কিছু, কিছু ক্লিপ নিয়েছিলাম। আমি প্রথম ভেবেছিলাম ছোট, ছোট করে মিনি ভ্লগ করব। কিন্তু পরে দেখলাম যে অনেক কটাই ক্লিপ হয়ে গেছে। তারপর ভাবলাম একটা লং ভ্লগ শেয়ার করা যায়। কখনো আমি লং ভ্লগ করিনি। তো এই প্রথমবার লং ভ্লগ করলাম। তো এর পরের দিন সকালবেলায় সকলে কাজে লেগে পড়েছিল, পুজোর কাজে। তারপর নিমন্ত্রিত লোকদের খাওয়ানোর যে আয়োজন ছিল ওটার কাজেও লেগে পড়েছিল আমার পিসি। তারপর বাকি পিসিরাও সবাই মিলে পুজোর যোগাযান্ত্রিতে লেগে পড়েছিল ওই দিন। তারপর আমি কিছু, কিছু ক্লিপ নিয়েছিলাম যে ওরা কাজ করছে কীভাবে। এরপর আমার একজন ঠাকুমা উনি খাচ্ছেন আর আমি ভিডিও তুলে ফেলেছি। তারপর আমিও কিছু, কিছু কাজ করেছি। আর এদিকে এটা কে ঘোরাফেরা করছে, একটা হাতি। যাই হোক, ইগনোর করে যাও ওকে। এরপর আমি ঢোলাকপুর ডাকু মঙ্গল সিংকে পেয়ে গেছি, যাকে আমি কিডন্যাপ করে ফেলেছি এবং ভেবেছি ওকে বুড়ি জাদুকরনির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তোমাদের কারো কাছে যদি বুড়ি জাদুকরনির খোঁজ থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদের বিয়েতে নিমন্ত্রণ করব। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার পিসির নতুন ঘর, যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট মিনস এখনও লাইটিং ফাইটিং কিছু কিছু বাকি রয়েছে। তো এখানে পিসি ঘরটা ক্লিন করছে, যেখানে পুজো দেওয়া হবে। তারপর আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে পুরো কাজের জিনিস, সে ঘরটা জাম হয়ে রয়েছে, এখনও কোনো জিনিসপত্র ঢোকানো হয়নি। আমাদের জন্য যে বাস্তুগৃহ তৈরি করেছেন সেটি আমাদের ছবি দিন। বুঝিয়েছেন তো? এখানে আমার কাছে ঠাকুরমশাইয়ের কথাগুলো ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। এরপর পিসু ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী ঘরের চারিদিকে 3 বার প্রদক্ষিণ করে গৃহে প্রবেশ করলো। আর আমি ওদের পেছন পেছন যাচ্ছি ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য। তারপর পুজো শুরু করে দিল ঠাকুরমশাই। ওই দিন আমাকে পিসিও বলেছিল যে ভিডিও করে রাখার জন্য, ভিডিওর কিছু কিছু ক্লিপ তুলে রাখার জন্য। পুজো শেষে ঠাকুরমশাই আমাকে টিকা লাগিয়ে দিয়েছিল, যেটা বড় হয়ে গেছিলো, তাই আমি পিসির আঁচল দিয়ে মুছে ফেললাম। আমি মোছার পর উনি আবার আমাকে ছোট করে লাগিয়ে দিয়েছিল, কেন আমি জানি না। এটা দেখে আমার মনে হচ্ছিল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তাই আমি একটা ছোট করে ভিডিও করে রাখলাম। এখানে আমার আরেকটা পিসিমণি পুজো শেষে সকলকে প্রসাদ দেওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছিল। এই পিসিও বলেছিল আমাকে ভিডিও করার জন্য এবং ভিডিও করে ওনাকে পাঠানোর জন্য। তো পিসি, আমি ভিডিও করেছি, আমি তোমাকে পাঠিয়ে দেবো। তারপর এখানে আমি পিসিকে বলেছিলাম যে আমাকে বেশি করে তরমুজ দিও। এরপর ঠাকুরমশাই, আমি ফোঁটাটা মোছা নিয়ে উনি বলছিলেন যে বড় দিয়ে দিয়েছি, ও মুছে ফেলেছে, আবার ছোট করে দিয়ে দিয়েছি, তারপরও আমি মুছে ফেলেছি। পর এখানে বাচ্চা পার্টির জন্য প্রসাদ নিয়ে আসা হলো। তারপর ওরা একে একে পিঠের মতো টেনে টেনে প্রসাদ নিচ্ছিল। তারপর আমি একটা তরমুজ খেয়ে আবার বাইরে এসে পড়েছি এবং আবার বাইরে থেকে প্রসাদ নিয়েছি। প্রসাদ খাওয়ার প্রায় অনেকক্ষণ পরে আমরা খেতে বসেছি। এ হচ্ছে আমার ভাই। তারপর এখানে খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম এবং বলছিলাম এই রাস্তাটা কি খারাপ। অ্যাকচুয়ালি রাস্তাটা অনেক খারাপ ছিল। তারপর পিসির সঙ্গে আমরা বাজারে গিয়েছিলাম। এটা আমার পিসুর দোকান, এটা আমার বড়দা, এখানে আমার পিসি বসে আছে। তারপর আমরা দুজনে বসে আছি। এরপর আমরা কী কথা বলেছি আমার মনে নেই, আগডুম বাগডুম কী বলেছি। তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, পিসিদের বাড়ির সামনে। এটা অনেক সুন্দর ছিল। ওই জায়গার মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, পুরো আনএক্সপেক্টেড। আর ওখানের খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। রেস্টুরেন্টের বাইরেটা ছিল কিছুটা এমন, রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টের সামনে একটা সবজি বাগান করেছে, খুব সুন্দর লেগেছিল আমার এই জিনিসটা। কিন্তু রাতের অন্ধকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, নাহলে আমি দেখাতাম হলে। রাতের খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে ক্যারাম খেলতে বসেছিলাম। তো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।